আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইড। ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইডের কথা যদি বলতে হয় তো তাহলে আমাদেরকে একটুখানি দেখতে হবে। যদি আমরা এখানে দেখি যে ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইড কীভাবে কাজ করে। ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইডের কাজ হচ্ছে যে পাতার উপরের সারফেসে যদি ফাঙ্গিসাইডটা স্প্রে করা হয় তখন ওর কাজ হচ্ছে যে ওপরের পার্ট থেকে, ওপরের অংশ থেকে, ওপরের যে সারফেস সেখানে পড়ার পর তার যে তলা, এই পাতার নিচে পর্যন্ত অংশটা কিন্তু ও প্রোটেক্ট করবে। এটা হচ্ছে ট্রান্সলেমিনার, মানে আমরা ওপরে দিলাম, ওপরে দেওয়ার পর কিন্তু নিচেটাও প্রোটেক্ট করছে যে ফাঙ্গিসাইড, সেটাকে বলা হয় ট্রান্সলেমিনার। তো সেই ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইড যদি আমরা বলতে চাই তাহলে একটা ফাঙ্গিসাইডের নাম আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে স্প্রিন্ট। ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইডের মধ্যে একটা খুব ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড হচ্ছে, সেটা হচ্ছে স্প্রিন্ট। এখানে আমি আর লিখলাম না, তো আমি আরেকবার বলে দিচ্ছি যে ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইড যেটা, সেটা হচ্ছে স্প্রিন্ট আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে কখন ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইডে ব্যবহার করবেন, যে দেখবেন যে আমার প্রথমে পাতার উপরে দাগ হয়েছে, পাতার উপরে দাগ হয়ে দেখবেন যে নিচের দিকে পাতার দাগটা নিচের দিকে চলে যাচ্ছে বা ওইটা নিচের দিকে আরও বাড়ছে। তো সেরকম ওপরে হওয়ার পর যখন নিচের দিকে হচ্ছে তখন চেষ্টা করবেন যে সেইটাকে ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইড দিয়ে ওটাকে প্রোটেক্ট করবার চেষ্টা করবেন।